সামান্য সর্দি কাশি বা ঠান্ডায় অযথা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না। তাদের যাদের সহজে ঠান্ডা লেগে যায় তাদের জন্য একটি ন্যাচারাল উপায়ে একটা খাবারের কথা আমরা বলছি, যে সবাই জানেন কিন্তু সেটাকে আবার মনে করিয়ে দিচ্ছি। একটা কাপে, পরিষ্কার কাপে পিওর মধু 3 থেকে 4 চামচ নেবেন। তারপরে একটি আদা, 1 ইঞ্চি মতো আদা ওর মধ্যে গ্রেটার দিয়ে কুচি কুচি করে কেটে দেবেন। তারপরে গোলমরিচ, ছোট্ট 1 চামচ গোলমরিচ দেবেন এবং টোটাল সংমিশ্রণটাকে আপনি 1 কাপ করবেন, সেটা মৃদু উষ্ণ গরম জল দিয়ে। তারপরে এবার বলি সায়েন্টিফিক কীভাবে কাজ করবে ব্যাপার। আদা একটা অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি এমেটিক একটা এফেক্ট আছে, অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্টও আছে। আর মধুর মধ্যে এনার্জি বুস্টিং এফেক্ট আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর প্রপার্টিস আছে, এবং যেগুলো ন্যাচারাল উপায়ে ব্যাপারটাকে হিলিং করে। তারপরে আসি গোলমরিচ। এটা তো একটা ন্যাচারাল ঔষধি, যেটা আমাদের শরীরের হজম বা ন্যাচারাল ইমিউনিটি বুস্ট করে, এবং তার ফলে এই 3টি সংমিশ্রণ যখন হয়ে যায় একটি সুদিং এফেক্ট আসে। তার ফলে আমাদের সর্দি কাশি অনেকটাই প্রিভেন্ট হয় এবং একটি ন্যাচারাল খুব জিনিস, যে সাইড এফেক্ট নেই। সুতরাং অযথা অ্যান্টিবায়োটিক বা কাশির সিরাপ খেয়ে শরীরের ক্ষতি সাধনের কোনো বিয়ে নেই। যদি যখন খুব হবে তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এবং এটির ক্ষেত্রে আমরা বলে রাখি, সুগারের পেশেন্ট যারা আছেন তারা কিন্তু সাবধানে এটিকে ব্যবহার করবেন, না হলে সুগারের মাত্রা, মধুর মধ্যে প্রচুর শর্করা থাকে, তার ফলে সুগারের মাত্রা বেড়ে যেতে পারে। এবং প্রেগনেন্সি পেশেন্টরাও একটু সতর্কতা অবলম্বন করে বা চিকিৎসকের পরামর্শ নিয়ে এটিকে ব্যবহার করবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।